আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি জনাব শেখ ফজল কবির চৌধুরী মেহেদি সাহেবকে আমি আজকের এই প্রস্তুতি সভার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত সেকেন্ড ইউনিয়নের গরিব দুঃখী মেহনতি মানুষের ও আমাদের বাংলাদেশ এর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে সেকেন্ড ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি আমাদের দক্ষিণ বাঁশখালী অহংকার দক্ষিণ বাঁশখালী জমিদার পরিবারের সন্তান ও বিএনপি দক্ষিণ জেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি সিনিয়র সদস্য ও সেক্রেটারি মাটি ও মানুষের নেতা ও বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ সৈয়দ আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব সাইদ হোসেন চৌধুরী আলফাত ভাই, এখানে আরও উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি ইউনিয়নের মুরব্বী জনাব আমার শ্রদ্ধেয় মামা জনাব সাইফুল ইসলাম ও আরও উপস্থিত আছেন ও আমার স্নেহের ছোট ভাই জনাব যুবদলের সভাপতি প্রার্থী জনাব মিজানুল হক এবং আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, আরও উপস্থিত আছেন প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ও অন্যান্য সংগঠনের সভাপতি সেক্রেটারি ও আমার এলাকার কৃষক শ্রমিক মেহনতি মানুষ ও আমার দলের নেতাকর্মীরা ও আমাদের মহামানরা আসসালামু আলাইকুম আমাদের বিশেষ করে এই প্রস্তুতি সভাটা আজকে করার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমাদের মহান নায়ক এবং 17 বছরের নির্যাতিত সৈনিক এবং এশিয়ার লৌহমানব চার্কের প্রতিষ্ঠাতা জনাব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী মরহুমা জনাব খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের শুভ আগমনের উপলক্ষে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বাঁশখালীর শুভ আগমন উপলক্ষে আমাদের প্রস্তুতি সভাটা, এই সভাটা শুধুমাত্র করার কারণ হচ্ছে আমাদের বাঁশখালীতে এই 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচনে আমরা কলা কৌশলের মাধ্যমে আমাদের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা কমপক্ষে 1,10,000 ভোট পেয়েছি, কিন্তু মানুষই বলে 2 জন প্রার্থীর দ্বারা আমরা হইনি, কিন্তু একটা ভুল, এটা 100% ভুল। একটা মানে আপনাদের ব্রেনে উঠে না, আপনাদের প্রশ্ন লাগে না, একমাত্র কারণ হচ্ছে একটা কারচুপির মাধ্যমে আমাদেরকে হারিয়েছে। কি বলছে আরফাত ভাই? একটা কথা বলছে, আরফাত ভাই বলছে যে মেহেদি ভাই আর আরফাত ভাই এক হয়েছে, ঠিক আছে না? এখন আমাদের মনে করেন আরফাত ভাই যদি ইলেকশন করে, আমিও যদি ইলেকশন করি, এখানে মনে করেন আরফাত ভাই ইলেকশনের জয় লাভ করছে, কিন্তু বলবে যে একটা স্বভাবে যে জমাতের বানানোর জন্য প্রশাসনে বলবে যে মেহেদি জানিয়েছে যে ওনার বাপ ছিল 4 বারের এমপি, 1 বারের মন্ত্রী, ওনার বাপে 60টা জনতা হয়েছে। মরহুম জাহুল ইসলাম চৌধুরীর মৃত্যুবরণে বাংলাদেশের এমন কোনো ইতিহাস নাই একটা মানুষ মৃত্যুবরণ করার পরে 60টা জনতা হয়েছে, এরকম কোনো মানুষের রেকর্ড আছে? কিন্তু সেই রকম একজন জনপ্রিয় মানুষ ছিল।
তো আমাদের কথা হচ্ছে যে 17 বছর উনি 60 জন মানুষ নিয়েও আপনার নতুন ব্রিজে হরতাল পালন করছে, করে নাই? শুধুমাত্র দুঃসময় ছিল জাফর ইসলাম চৌধুরী। তো ওনার পরিবারে আমরা চাচ্ছি যে এই এখানে বাঁশখালী যা উন্নয়ন হবে, আমাদের প্রাণের দাবি হচ্ছে যে জাফর ইসলাম চৌধুরীর ছেলেকে আমরা এই বাঁশখালীর জন্য এবং দক্ষিণ চট্টগ্রামের জন্য একটা প্রতিমন্ত্রীর দরকার, নাকি না? আমাদের প্রাণের দাবি হচ্ছে শুধুমাত্র আমরা ভিক্ষার জন্য তারেক জিয়ার কাছে যাব না, আমরা সম্মানের জন্য যাব। কিসের জন্য? সম্মানের জন্য। আমাদের এখানে প্রতিমন্ত্রী ছিল এবং আগামীতে দিতে হবে ইনশাআল্লাহ। সবাই ঠিক আছে তো? হাত তুলে দাঁড়ান তো। আমরা ইনশাআল্লাহ আমরা যাচ্ছি যে শুধুমাত্র আমাদের গমনটা হবে, আমরা প্রত্যেক দিন একজনের কাছে যাই ভিক্ষা করতে পারবো না। প্রধানমন্ত্রী আসবে চলে যাবে, আমাদের আরেকজনের কাছে যাই ভিক্ষা করতে হবে, আরেকজনের দ্বারে যাইয়া রিলিফ চাইতে হবে, আরেকজনের দ্বারে যাইয়া রাস্তা চাইতে হবে, আরেকজনের দ্বারে যাইয়া কাল কাটতে হবে, আরেকজনের দ্বারে যাইয়া বিভিন্ন ধরনের সমস্যা এগুলো সমাধান করতে হবে, নাকি করতে হবে না? কিন্তু আমরা এগুলো চাই না। আমরা চাই স্বাধীনতা। স্বাধীনতা মানে আমাদের 4 বারের এমপি, 1 বারের মন্ত্রী ছিল ওনার বাপ, ওনার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। উনি এখানে কারচুরির মাধ্যমে আমরা যদি ইনশাআল্লাহ যদি আমাদের কারচুরি না হতো, আমরা 1,10,000 ভোটে এমপি হইয়া প্রতিমন্ত্রী পাইতাম ইনশাআল্লাহ। এখন আমাদের দাবি, এখানে আমাদের জলকাদার খালের দিকে দেখেন আপনি সব বেড়িবাঁধ ভাঙা।